হ্যাঁ, আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। এক্ষুনি হয়তোবা থাম্বনেইল এবং টাইটেল দেখে অবশ্যই বুঝে গিয়েছেন কিরকম টি শার্ট ডিজাইন আজকে আমরা বানাতে যাচ্ছি। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। সো এরকম টি শার্ট ডিজাইন বানানোর জন্য সর্বপ্রথম আমাদের এরকম একটা ইউএসএ ফ্ল্যাগ লাগবে, যেটা আপনারা ফ্রিতে অনেক জায়গা থেকে ডাউনলোড করতে পারবেন। ফ্রি পিক, তারপরে ভেকটিজি, অনেক সাইট আছে, ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবেন। এবং একটা গ্র্যান্ডজি ইফেক্ট লাগবে এরকম। অ্যান্ড আমি এই ভেক্টরটা নিয়েছি, আপনার যে কোনো একটা আপনার পছন্দ একটা ভেক্টর নেবেন। এরকম আমি এই ভেক্টরটা নিলাম। তাহলে চলুন আমরা ডিজাইনটা করে ফেলি। ডিজাইনটা করার জন্য এই যে আমরা এরকম একটা ডিজাইন করব। ডিজাইনটা করার জন্য সর্বপ্রথম আমাদের একটা টেক্সট লিখে নিতে হবে। আমি আগে লিখে নিছি। এখন আমি আচ্ছা, আগে এই দুইটার একটা কপি রেখে দিই, যাতে কোনো সমস্যা হলে আমরা ইউজ করতে পারি পরবর্তী সময়। আমরা আগে এখানে এই ফ্ল্যাগটা আগে গ্র্যান্ডজি ইফেক্ট ইউজ করে নিই। তার জন্য আমরা সর্বপ্রথম এই গ্র্যান্ডজি ইফেক্টটা সিলেক্ট করব, দেন শিফট প্রেস করে ফ্ল্যাগটা সিলেক্ট করব অ্যান্ড অ্যালাইন করে দিব হরিজন্টাল অ্যান্ড ভার্টিক্যাল। দেন আমরা এটাকে গ্র্যান্ডজি ইফেক্টটাকে দেখে নিব, ফুল ব্ল্যাক করে নিব একবারে। আমরা এখান থেকে ফুল ব্ল্যাক একবারে, দেন কন্ট্রোল এক্স দিয়ে কাট করব। ফ্ল্যাগটা ধরে ট্রান্সপারেন্সি, বা আপনারা এখানে না পাইলে উইন্ডোতে যাবেন, উইন্ডোতে গিয়ে দেন এই যে ট্রান্সপারেন্সি, এই যে ট্রান্সপারেন্সি এখান থেকে ফ্ল্যাগটা ধরে মাস্ক করে দিব। দেন ক্লিপটা তুলে দিয়ে এখানে কন্ট্রোল এফ দিব, গ্র্যান্ডজি ইফেক্টটা বসে যাবে। এখন আমরা এটাকে আমরা এটাকে এখানে রেখে দিই। দেন আমরা এটাকে এই ভেক্টরটাকে ইউজ করতে পারি। এখান থেকে এটাকে এইটার একটা কপি রেখে দিই। সর্বপ্রথম এটাকে আনগ্রুপ করব। আনগ্রুপ করে অল্ট প্রেস করে এটা কপি করে নিয়ে আসবে এখানে। দেন এরকম একটা শেপ বের হবে। আমরা এটাকে আমাদের জায়গা মতো বসিয়ে নিব। অ্যালাইন করে নিই। যারা আগের ভিডিওগুলো দেখেননি তারা এখনই গিয়ে আগের ভিডিওগুলো দেখে আসুন, না হলে আপনারা এগুলো যেটা আমি যা করতেছি কিছুই বুঝবেন না। আগের ভিডিওগুলো যা দেখেননি, মেক শিওর আগের ভিডিওগুলো আপনারা দেখে আসবেন। তো এটাকে জায়গা মতো বসিয়ে নিই আমরা। বসানোর পরে আমরা এখানে এটা সিলেক্ট করে অবজেক্ট, দেন পাথ, অফসেট পাথ,
আচ্ছা, অফসেট পাত করার আগে আমাদের আর্টবোর্ডটা যেহেতু ইঞ্চিতে করা, কন্ট্রোল আর দিয়ে রোলারটা এনে রাইট ক্লিক দিয়ে দেন পিক্সেল করে দিব, দেন অবজেক্ট পাথ অফসেট পাথ। এখন এখান থেকে রাউন্ড করে দিব, রাউন্ড করে দিয়ে ঠিক আছে। দেন এখানে পাথফাইন্ডারে গিয়ে ইউনাইট একবার, দেন ডিভাইড, দেন এটাকে ফুল ব্ল্যাক করে দিয়ে কন্ট্রোল এক্স এক্স দিয়ে কাটবো। দেন আবার ইউএসএ ফ্ল্যাগটাকে ধরে ট্রান্সপারেন্সি, এখানে আগে ট্রান্সপারেন্সি করা আছে, জাস্ট কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করব। দেন হয়ে গেল। কন্ট্রোল বি দিয়ে ব্যাকে পেস্ট করব, কন্ট্রোল বি। দেন আমরা এটাকে হোয়াইট কালার করে দিব, হোয়াইট কালার করে দিলাম। এইটাকেও ডিলিট করে দিই, আমরা ভালো দেখাচ্ছে না। আমরা এইটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করব, দেন পাথফাইন্ডার ইউনাইট, দেন ডিভাইড, দেন কন্ট্রোল এক্স দিয়ে কাট হোয়াইট কালার করে কন্ট্রোল এক্স দিয়ে কাট, দেন এটা সিলেক্ট করে কন্ট্রোল বি দিয়ে পেস্ট, ব্যাকে পেস্ট। হ্যাঁ, এখন ঠিক আছে। আর একটা কাজ করতে পারি, আমরা এখান থেকে শিপ বিল্ডার টুলে গিয়ে নিচের এগুলো কেটে দিতে পারি, তাহলে সুন্দর দেখা যাবে। আমরা এটাকে ট্রান্সপারেন্সি ওকে, ঠিক আছে, এরকমই ঠিক আছে। এখন আমরা টেক্সটটাকে বসাবো, দিস ক্লোজ এটাকে ছোট করে বসাবো, অ্যালাইন করে নেই। এটাকে আমরা অ্যান্টন ফন্ট দিতে পারি, যেহেতু বোল্ড ফন্ট দিব অ্যান্টনটা দিতে পারি, অ্যান্টন দিতে পারি, বা ক্যানকেন নামে একটা ফন্ট আছে ওটাও ট্রাই করতে পারি। ঠিক আছে, ক্যানকেনটাই মনে হচ্ছে বেটার। ক্যানকেনে থাক, একটু উপরে তুলে দিই, শিপ ধরে একটু উপরে তুলে দিলাম। দেন ডোন্ট রান এটাকে নিয়ে আসি, অ্যালাইন করে অল্ট অ্যান্ড শিফট ধরে বড় করে এটাকে অ্যান্টন ফন্টটা দিয়ে দিই। একটু বড় করে দিই, ক্রিয়েট আপলোড করে পারি এটাকে। আমরা রোলার আনতে পারি, তাহলে অ্যালাইনটা ঠিকভাবে হবে। Then this close, এটাকে অ্যালাইন করে দিই, অল্ট অ্যান্ড শিফট ধরে বড় করে এটাকে অ্যান্টন ফন্টটা দিয়ে দিই। অ্যান্টন, এটাকে ক্রিয়েট আউটলাইন করে শিফট ধরে
রোলার সাথে মিলিয়ে দিব। আমরা এখানে একটা কাজ করতে পারি, যেমন এখানে রেক্টেঙ্গেল টুলে আমরা রাইট ক্লিক দিয়ে লাইন সেগমেন্ট টুলটা নিয়ে শিফট প্রেস করে এরকম একটা লাইন তৈরি করতে পারি। আর একটু ছোট করে দিই, এটাকে একটু বড় করে দিই। আমরা এটার স্টকটা বাড়িয়ে দিই। আমরা এখান থেকে আমরা এটা সিলেক্ট করে দিতে পারি, দেন স্টকে ক্লিক দিয়ে আমরা এখান থেকে ফ্লিপ করে দিতে পারি। শিফট প্রেস করে একটু এদিকে নিয়ে আসি, এখান থেকে একটু বাড়িয়ে দিই শিফট প্রেস করে, অল্ট এবং শিফট প্রেস করে একটা কপি, দেন কন্ট্রোল ডি কন্ট্রোল ডি কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি ডি কন্ট্রোল ডি। ওকে, স্টকটা আর একটু বাড়িয়ে দিতে পারি, এটাকে ডিলিট করে দিই। দেন আমরা এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব, অবজেক্ট, দেন পাথ, দেন আউটলাইন স্টক, দেন রাইট ক্লিক, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, কপি। Transform, reflect, vertical, then copy. Shift press করে নিয়ে আসলাম। মেবি ঠিক আছে। আমরা এটাকে হোয়াইট কালার করে দিতে পারি, এটাকে রেড কালার করে দিই, না এটাকে হোয়াইট করে দিই। উপরে তুলে দিই এগুলোকে, আমরা এটাকে হোয়াইট করে দিই। ডান, আমাদের ডিজাইন কমপ্লিট। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। তো টাটা, টেক কেয়ার, খুদা হাফেজ, বাই বাই।